মাত্র 10 বছরে শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা মহিদুল ও তার ভাই যুবলীগ নেতা মাহাবুল। অভিযোগ রয়েছে তাদের এই সম্পদ গড়তে সহযোগিতা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ ও তার ভাই আতা। তাই তো সন্ত্রাসী বাহিনী গড়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জবরদখলের মাধ্যমে তারা হয়েছেন অঢেল সম্পদের মালিক। আর কুষ্টিয়ার বালুমহল দখল করে গড়েছেন ত্রাসের রাজত্ব। কুষ্টিয়া থেকে সোনিয়া আজিমের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার 15 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও কাউন্সিলর ছিলেন মহিদুল আর তার ভাই যুবলীগ নেতা মাহাবুল। 2014 সালেও তাদের ছিল না কোনো সম্পদ, কিন্তু 10 বছরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ ও তার ভাই আতার প্রভাবে মহিদুল ও মাহাবুল শূন্য থেকে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। এলাকাবাসীর অভিযোগ, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে শতাধিক ড্রাম, ট্রাক, 40টি ট্রলি, 10টি মাটি কাটা স্কেভেটর, স্পিডবোর্ড সহ বিলাসবহুল গাড়ি বাড়ির মালিক হয়েছেন তারা। করেছেন বালুমহলও দখল। এদের সহযোগিতায় যেটা তৈরি হয়েছে, এখন বর্তমানে তাদের হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের গাড়ি বাড়ি অনেক কিছু আছে। সে এভাবে কিভাবে হাইব্রিড হয়ে এতগুলো টাকা মানে হাজার হাজার কোটি টাকা তৈরি করলো, আসলো কোথার থেকে? আমি চাই এর সুষ্ঠু তদন্ত হোক, আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এই দুই ভাই প্রতিপক্ষ দমনে সাধারণ মানুষের ওপরও চালান নির্যাতন, রয়েছে গুম খুনেরও অভিযোগ। তাই আইনের আওতায় এনে তাদের শাস্তির দাবি স্থানীয়দের। এটা তো অনেক দিন ধরে তারা এইভাবে মানুষের উপরে তাদের অবস্থানকে সক্রিয় করে তারা নিজেদের স্বার্থ হাসিল করে যাচ্ছে। 8টা জায়গার থেকে অনেক টাকা বানানো হচ্ছে, গাড়ি বাড়ি সব কিছু বানিয়ে ফেলছে, কোটি কোটি টাকার কাম করছে, এবার নিযুক্ত হচ্ছে। আর কারণ আছে আত্মার কারণে। এ বিষয়ে কথা বলতে যুবলীগ নেতা মাহাবুলকে পাওয়া না গেলেও আওয়ামী লীগ নেতা মহিদুলের দাবি, এসব সম্পদ তারা গড়েছেন তাদের পৈতৃক জমিতে ধান চাষ করে। আমার কিছু ছিল না, মানে আমার বাবার জমি ছিল না, ধান লাগাতাম। এখন আমি 5,000 কোটি টাকার মালিক, 5,000 কোটি টাকার। এত কথা আমি বলবো না, আমার কি আপনার দুটোকে কেস দিয়ে আমাকে চেক করে দেখেন। আমি হানিফ আকাশ কুদার লোক নাকি? আমি এত কথা আপনার প্রশ্ন আমি জবাব দিতে পারবো না ভাই। জানা গেছে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের দিন থানাপাড়া এলাকার সবুজ হত্যা মামলায় আসামি করা হয় তাদের। তারপরও তারা অবস্থান করছেন নিজ এলাকায়। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।